সংসার সুখের হয় রমণীর গুণে। আসলে এই কথাটা একদম সত্যি। কোনো সংসারে যদি স্ত্রী হিসাবই না হয় তাহলে হাজার চেষ্টা করেও সে সংসারের উন্নতি কখনোই হয় না। সংসার মানেই দুজনের সমালোচনায় আলোচনায় সুন্দর সুখের নীড় তৈরি করার নামই হলো সংসার। প্রতিযোগিতার স্থান নয়, সংসার ভালোবাসার উপহার। তো যাই হোক, বেসিনটা একটু এলোমেলো ছিল, বেসিন পরিষ্কার করা দিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম। শুরুটা পরিষ্কার দিয়ে শুরু করলাম, কিন্তু আজকে আমার ঘরের যে অবস্থা এটা কিন্তু একেবারেই পরিষ্কার ঘর না, তাই দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার প্রাণ ঢালা অভিনন্দন। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ইনশাল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক সময় ভিডিওতে আমরা একদম পরিপাটি ঘর দেখাই, কিন্তু সত্যি কথা বলতে কি, আমরা সংসার সব সময় একরকম পরিপাটি রাখতে পারি না। আর আমি আসলে সাজানো বা বাড়িয়ে কথা বলতে একদম স্বস্তি পায় না, বা মিথ্যা কিছু দেখায়ও একদম স্বস্তি পায় না। এটাই আমার রিয়েল লাইফ। কখনো ঘর গোছানো থাকে, কখনো এলোমেলো হয়। বিশেষ করে বাচ্চা কাচ্চা থাকলে প্রতিদিন সবসময় একরকমইভাবে মেনটেন করা সত্যিই খুব কঠিন। একদিকে গোছাতে গেলে আর অন্যদিকে এলোমেলো হয়ে যায়। এই তো সংসার, তাই না? তাই ভাবলাম আজকে আপনাদের সাথে একদম সাধারণ একটা সকাল শেয়ার করি, কারণ আমি চাই আপনারা ভিডিওতে দেখে মনে করেন আরে আমাদের ঘরও তো এমন হয়। আর একটা কথা বলি আপুরা, আজকের ভিডিওটা খুব বেশি বড় করছি না, কারণ আমি জানি অনেক বড় ভিডিও হলে আপনাদের ধৈর্য থাকবে না এবং পুরো ভিডিওটাও আপনারা না দেখে চলে যাবেন। তাই আজকে শুধু এই ছোট ছোট মুহূর্তগুলো শেয়ার করছি, আর পরের ভিডিওতে দেখাবো কিভাবে পুরো ঘরটা গুছিয়েছি ইনশাআল্লাহ। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ও হ্যাঁ, আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনারাও কি সবসময় ঘর একদম এরকম পারফেক্ট করে রাখতে পারেন, নাকি আমার মতো এলোমেলোও মাঝে মাঝে থাকে। সত্যি বলতে আগে আমি ভাবতাম সব কিছু সবসময় সুন্দর করে রাখতে হবে, কিন্তু এখন বুঝি সংসার মানেই একটু এলোমেলো থাকবে, সংসার মানেই কাজ শেষ না হওয়া। আর দিনের শেষে যদি পরিবার ভালো থাকে, সবাই হাসি খুশি থাকে, তাহলেই আলহামদুলিল্লাহ। তাই না আপুরা? প্রিয় আপুরা, যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন আর যারা আজকে নতুন করে ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে অনেক ভালোবাসা। আমি খুব সাধারণভাবে ভিডিও করার চেষ্টা করি, যেটাই দেখাই সেটাই আমার রিয়েল লাইফ। কারণ আমি মনে করি মানুষ এখন সাজানো গল্পের চেয়ে বাস্তব জীবনই বেশি অনুভব করতে পছন্দ করে। তাই যদি আমার এই সাধারণ জীবন, আমার সাধারণ কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে দয়া করে আমার পাশে থাকবেন। আর একটা ছোট্ট কমেন্ট করলে আমার অনেক ভালো লাগে। সত্যি কথা বলছি, আপনাদের কমেন্ট পড়ে আমি নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ পাই। আজকের সকাল থেকেই কাজের শেষ নেই। এই একটু গুছাই, ওদিকে আবার একটুখানি মনে পড়ে এই কাজ পড়ে আছে, ওই কাজ পড়ে আছে। মায়েদের জীবনটাই আসলে এমন হয়। কিন্তু জানেন, এই ব্যস্ততার মাঝেও যখন একটু নিজের জন্য সময় পাই, ক্যামেরার সামনে দুইটা কথা বলি এই আপনাদের সাথেই, কারণ আমার ভালো লাগে কথা বলতে। মনে হয় দূরে থেকেও আপনাদের সাথে অনেক ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। তো যাই হোক আমার প্রিয় আপুরা, এখন আমি আস্তে আস্তে বাকি কাজগুলো করব। আর ইনশাআল্লাহ পরের ভিডিওতে পুরো ঘর গোছানোর ভিডিও নিয়ে আসব। সেই পর্যন্ত অপেক্ষায় থাকবেন। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আপনার দোয়া আর ভালোবাসায় আসলে আমার আসল সাহস। তাই অন্য আর একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। সেই পর্যন্ত ভালো থাকবেন। আপনাদের সবার জন্য আমার দোয়া থাকলো, এবং আমার পরিবারের জন্য আপনাদের দোয়া কামনা করেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।